এইবার বাইদাই খুব খেপছে, যেই না বাইদা আবার খেপছে। বিয়ার সময় কি কইছিলি, মানে বিয়ার সময় তো কইছিলাম যে গাছে উঠছস নাম তোরে কামাই করে খাওয়ামু, এটা কইছি ঠিক, তাই কইছি সত্য, কিন্তু তাই বলে কি তুই কোনো কাম কাজ করবি না? বয়ে বয়ে খাইয়া খাই তো তোর পাশাটা ভুলে গেছে, আবার আমার সামনে নাচতে নাচতে দেখাচ্ছে, এটা কি করস? এইবার বলতেছে তোর বাবার সোনা দেয় না, ধনরত্ন টাকা পয়সা সবই আছে, কিন্তু আমার কাছে বিয়া দিল কেন? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইলো, ওই যে সকালে যাস আর রাইতে ঘরে আহস, এ বাইদা ওই যে সকালে যাই আর রাইতে ঘরে আহি, সারা রাত সারা দিন আমি কি করি? হ্যাঁ আমি বলবো কি করি বা কেন দেরি করি, তার কারণ বলবো। আরেকটা কথা খুব সুন্দর কইছে, সারা রাত বলে আমি বাইদারে ঘুমাইতে দেই না। তাই ঘুমাইতে দি মুখে? এই তোর ঘুমাইতে দি মুখে? আমি এই যে সকালে যাই আর রাত করে বাইতে আহি, সারাদিন পাড়ায় পাড়ায় চুরি বেশি, আমার এত ব্যথা করে, তুই এই সারা রাত আমার এত টিপি না? কি রে গাওয়াল কইরা আহস, তোর বাপে ভাত রাঁধছেনি, খারাও তোমার পাইতাছি, আগে একটা গান গায়ে লই, গান আগে গায়ে লই, তারপরে তোমার পাইতাছি। ওরে বান্দর যদি ভেস্তি মারে ঝরে কি আর গাছে রাম, জুতা খাইয়া ভুলবি বাপের নাম রে, বাঁচতে চাইলে এইবার একটু থাম। বান্দর যদি ভেস্তি মারে ঝরে কি আর গাছে রাম, জুতা খাইয়া ভুলবি বাপের নাম রে, বাঁচতে চাইলে এইবার একটু থাম। খাইয়া খাইয়া পাশা গেছে ভুলা, এবার আমি তোর মুখ সব দিমু খুলা। বইয়া বইয়া খাইয়া খাইয়া পাশা গেছে ভুলা, এবার আমি তোর মুখ সব দিমু খুলা। গোপন কথা দিলে বইলা ঘুম হইয়া যাবে হারাম, তা খাইয়া বলবি বাপের নাম রে, বাঁচতে চাইলে এইবার একটু ভাব। তা খাইয়া বলবি বাপের নাম রে, বাঁচতে চাইলে এইবার একটু থাম। আমার মতো ধৈর্যশীলা কই পাবি খুঁজিয়া, এত জ্বালা যন্ত্রণা থাকি বুঝিয়া। আমার মতো ধৈর্যশীলা কই পাবি খুঁজিয়া, এত জ্বালা যন্ত্রণা থাকি বুঝিয়া। রোদ্রে বুড়ি বৃষ্টিতে ভিজি ফেলি কত মাথার গাম, কথা খাইয়া বলবি বাপের নাম রে, বাঁচতে চাইলে এইবার একটু থাম। জুতা খাইয়া বলবি যাই হোক, এইবার খুব সুন্দর একটা কথা বলছে, তোর বাবার টাকা পয়সা ধন সম্পত্তি থাকতে এ বাইদানি আমার কাছে বিয়া দিল কেন? হ্যাঁ, বাবার যতই ধন সম্পত্তি থাক না কেন, এটা নিয়ম মেয়েকে একটা ছেলের কাছে বিয়া দেওয়া। আমার বাপে তোর কাছে বিয়া দিছে, এটা কি অন্যায় হয়েছে? এই আমারে যদি তুই বিয়া না করতি তাহলে বই এবার খাইতি কেমনে? তোর কোন মাই খাওয়াইতো তোরে? কি রে বিয়া করবি ভালো কথা, বা বিয়া দিল কেন? বিয়াটা সবার নিয়ম দেওয়া দিবে বাবাই,
একটা ছেলের কাছে বিয়া দিব, তাই বললা তো তুই আমার জাতা কবি এমন না। তুই যদি আমারে একটা দেস আমি তোরে 10টা দিব, আমি তোর চেয়ে কম না। এইবার সকালে যাস আর রাইতে আহস কেন? এই বাইদা, এই কিপটা কিরপিন, সকালে যাই আর রাইতে কেন আহি? এই তোরা যে আমি টাকা পয়সা কামাই না দেই, তুই কোনি পয়সা করি দেস আমারে? আমি রাইতে যাই আর রাইতে আহি, এত সন্দেহ কে? সকালে যাই রাইতে আহি কেন? তুই কি আমার কোনো টাকা পয়সা দেস? তুই আইটা যাই আর আইটা আহি, এই লিগে আমার দেরি হয়। কত বড় সাহস! শরম করে না একটু কইতে মানুষের কাছে কত যে তোর একটু লজ্জা শরম নাইলো? বেহাইয়ার করে বেহাইয়া। কাওয়াল কইরা ঘুইরা হোস ভাত তোর কোন বাপের রান্ধে? এই তুই ভাত রান্ধবি না? তুই ভাত রান্ধবি, আমার পোলা পানে আঁকবো, এইটি তুই হুসাবি, রান্ধবি বাড়বি সব করবি, আমার কাপড় চুপড় ধুয়া দিবি। তারপরে আরেকটা গোপন কথা কই, তোর তো কোনো লজ্জা শরম নাই। তোর লগনে ঝগড়া করতে শরম করে, আমার জাইনগাট আছে না, এইটা ধুইয়া ইস্তারি করে সেন মাইকে ধুবি আনাইয়া বলুন। তোর বাইদার ঘরে বাইদা, তোর কত বড় সাহস! তুই কস ভাত রান্ধে, তোর কোন বাপে? তুই রান্ধবি না রান্ধবো কে? আমি কি তোর মতন মাইজ্ঞানী? কামাই করে আইনা দেয় তো বেশি। আমি এক পাশাইল আমার 2টা বাচ্চা কাচ্চা নিয়ে বৈশা বৈশা খামু, তুই তো 3 হানকি এক লগে বরস, এক হানকি তিন হানকি এক লগে বরস। আমার বাচ্চা কাচ্চা গুলি না খাইয়া থাকে, আবার বড় বড় কথা কস। পাছা ঝুলাস আমার সামনে, থতমা ঝুলাইস না, থতমা ভাঙ্গালাম। ওরে বাইদা হইয়া বাইদা গো, ইজ্জত মারছস তুই, মনে চায় শুয়াইয়া দেই তোরে মই। বাইদা হইয়া বাইদা গো, ইজ্জত মারছস তুই, মনে চায় শুয়াইয়া দেই তোরে মই। রং করিয়া গাল ফুলাইয়া বললি শুধু তোর বদনাম, কুতা খাইয়া বলবি বাপের নাম। তোরে কি আর কাছে রাম, কুতা খাইয়া ভুলবি বাপের নাম রে, বাঁচতে চাইলে এইবার একটু খা। এই বাইদা, এই যে আমি সারাটা দিন এত কষ্ট করি, এত কষ্ট করে কামাই রুজি কইরা আইনা দেই, তোর কি একটু মায়া দয়া লাগে না আমার লিগা? কি রে বাইদা, একটু মায়া দয়া লাগে না? তুই একটা কাম করস না কি লিগা? অহনো অহনো যে তোর বউটা পাড়ায় পাড়ায় পাড়াস, একটু লজ্জা করে না? একটু মায়া দয়া থাকতে হয় না? যে আমার বউটা সকালে যায়, সেই যে রাইতা হে আমার বউটার এবার কামে না পাঠাই, আমি যাই বয়া বয়া খাসকে, এত এত বয়া বয়া খাসকে। তোর একটু লজ্জা করে না বাইদা? আজকে তোরে এই দেখ, এই কাপড় দিলাম, বুঝলাম তোরে আজকে খাইছি, আমারে খেপাইছস না? আমি বাইদালি আজকে তোরে পাইছি। আরেকটা প্রশ্ন করি, তুই কইস তো, এই আমি যে পাড়ায় পাড়ায় ঘুরতে যাই, আমি যে পাড়ায় পাড়ায় চুরি বেচতে যাই, যদি আমি অন্য একটা পুরুষের হাত ধরে যাইগা, তখন তোর কি উপায় হইব? তোরে কেটা 3 হানকি বয়ে বয়ে খাওয়াইব? কিরে, আমি আরেকটা পরপুরুষের হাত ধরে যদি যাইগা, তখন তোর কেমন লাগবো? কি অবস্থাটা হইব তখন? তুই কইস তো, সুন্দর করে কবি, নাইলে আজকে তোর থুত মামাই গেলাম মন রাখি। বইয়া বইয়া খাইয়া খাইয়া পাশা গেছে ফুলা, এইবার আমি তোর মুখ সব দিমু ফুলা। বইয়া বইয়া খাইয়া খাইয়া পাশা গেছে ফুলা, এইবার আমি তোর মুখ সব দিমু ফুলা। গোপন কথা দিলে বইলা ঘুম হইয়া যাবে না।
এইবার একটু থাম যদি বেশি মারে ধরে দিয়া যাচ্ছে রাম গুতা খাইয়া বলবি বাপের নাম রে বাঁচতে চাইলে এইবার একটু থাম রে গুতা খাইয়া বলবি বাপের নাম রে বাঁচতে চাইলে এইবার একটু ঢঙের বাইদানি আমার সাথে আর দেখাস না মাস্তানি ঢঙের বাইদানি আমার সাথে আর দেখাস না মাস্তানি সুপে সুপে কি করস তো রে আমি তা জানি আমার সাথে আর দেখাস না মাস্তানি ঢঙের বাইদানি আমার সাথে আর দেখাস না মাস্তানি পায়ে ধরা বৈশল বিয়া মনে আসেনি ও তোর মনে আসেনি পায়ে ধরা বৈশল বিয়া মনে আসেনি ও তোর মনে আসেনি জনম ভৈরা কাম করিয়া আনবি মাল পানি আমার সাথে আর দেখাস না মস্তানি ঢঙের বাইদানি আমার সাথে আর দেখাস না মাস্তানি যাক আমার কাছে বেশ কিছু কথা বলে গেছে আর হিসমেরও কিছু কথা বলেছে বলছে হে বাইদা আমি সারা রাত তোরে জ্বালাই মুনাক কেননা সারাদিন পাড়ায় পাড়ায় হেঁটে হেঁটে হাত পা ব্যথা হয়ে যায় তুই আমাকে হাত পা টিপা দিবি না এই চুমকি কোন জায়গা তোর বাকি রেখেছি টিপতে তুই বল না দেখি তোর টিপতে কোন জায়গা আমি বাকি রেখেছি তুই বল সত্যি করে বলবি তুই তোর মাথা থেকে পা তলা পর্যন্ত কোথাও বাকি রেখেছি টিপতে আমি হ্যাঁ সত্যি করে মানুষের সামনে বলবি হ্যাঁ আরো বলেছে যে তুই বসে বসে শুধু খাস আরে বসে তো সবাই খায় এই আমি যে কামাই করে আমি যদি তাবিজ কবজ যদি ভরে না দিই কোথাকার গাছ তুলে আনতে হয় শিকড় তুলে আনতে হয় তাবিজ যদি পুরে না দেই এ তুই কি বেচবি হ্যাঁ তুই বেচতে যাবি না কি তুই কি বেচতে যাবি এগুলো তো জোগাড় করতে হয় আমার তারপর তুই বেচতে যাস আরেক কথা বলে গেছে বড় লজ্জার কথা বড় রাগ করে বলে গেছে এ ভাইদা তুই আমার জাঙ্গিটা তোলের জাঙ্গিটা বোধ ধুয়ে দিবি এই তোর জাঙ্গিটা আমি প্রতিদিন ধুয়ে এত ময়লা হয় কি কাজ করে তোর হ্যাঁ তুই শিঙা লাগাইস না তারা শিঙা তোকে লাগায় আমি তো কিছুই বুঝতে পারি না এত ময়লা কেন হয় প্রতিদিন জাঙ্গি ধুতে ধুতে আমার তো জীবন শেষ এই তুই কি শিঙা খালি মেয়েছিরা লাগাস না পুরুষের লাগাস আর তুই পুরুষের লাগাস কোন কায়দায় লাগাস সে কায়দাটা কি এটা আমার প্রশ্ন থাকলো কত সেরি পিছে ঘুরে খবর রাখসনি ও তুই খবর রাখসনি কত সেরি পিছে ঘুরে খবর রাখসনি ও তুই খবর রাখসনি আমার মতো এমন স্বামী রে আর পাবিনি আমার সাথে আর দেখা
দেখাস না মাস্তানি ভাঙের বাইদানি আমার সাথে আর দেখাস না মাস্তানি। কেন এই কথা বললাম? বলছে এ বাইদাক, আমি যদি ভিন্ন পুরুষের সঙ্গে চলে যাই তখন তুই কি করবি? এই তুই ভিন্ন পুরুষের সঙ্গে তুই যে ভিন্ন পুরুষের সঙ্গে চলে যাবি, এতে তো বোঝা যায় তুই খুব সতী নারী মনে হয়, একজনের দ্বারাই তোর হয় না। এই আমি কি পারি না, তুই চলে যাবি? এই আমার কোন দিকতে কম আছে? তোর দিকতে চেহারা আমার কম আছে না গায়ে মাংস কম আছে? কোন দিকতে কম আছে? হ্যাঁ, তুই ভিন্ন পুরুষের সঙ্গে যাবি তো যা, তুই কোন চাচার সঙ্গে চলে যাবি চলে যা। হ্যাঁ, আর আমার পিছু কত তোর মতো এরকম কত বেদিনী ঘুরে এলো। হ্যাঁ, আমি কোন দিকতে কম আছে? কত সেরি পিছে ঘুরে খবর রাখোস নি, ও তুই খবর রাখোস নি। কত সেরি পিছে ঘুরে খবর রাখোস নি, ও তুই খবর রাখোস নি। আমার মতো এমন স্বামী আর পাবিনি, আমার সাথে আর দেখাস না মাস্তানি এ ঢঙের বাইদানি আমার সাথে আর দেখাস না মাস্তানি। স্বামীর সাথে বড় বড় কথা চলেনি, ওই তো কথা চলেনি। স্বামীর সাথে বড় বড় কথা চলেনি, ও তোর কথা চলেনি। খুপাই দইরা সুপাই মারবো তোমায় বাইদানি আমার সাথে আর কইরো না মাস্তানি এ ঢঙের বাইদানি আমার সাথে আর করিস না মাস্তানি। আরেক কথা বলে গেছে যে বাইদাক, তোকে যে এত কামাই করে খাওয়াই, আমার প্রতি কি তোর একটু মায়া লাগে না? এই চুমকি, এই মায়া না লাগলে তুই আসিস কি করে? এই মায়া না লাগলে প্রতি তোকে আদর করে কি করে? এই দুটো বাচ্চা হলো কি করে? হ্যাঁ, তোর মায়া মহব্বত প্রেম প্রীতি যদি কিছুই না থাকবে, আজকে দুটো বাচ্চা এসে গেছে। তুই এই কথা কেন বললি আমাকে? সে কথা বল। এই বাচ্চাকে আমার না নাকি? আমার তো সন্দেহ হয়ে গেছে এই কথা শুনে যে আমার মায়া লাগে কি লাগে না। কেন তুই বুঝতে পারছিস না? আরে এমন ভাবে মশান দেখাচ্ছে যেন কি না কি করে ফেলবে। হ্যাঁ, স্ত্রী হয়ে স্বামীকে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। কি হলে করা যায়? আপনাদের আশেপাশে গ্রামে ব্রাক স্কুল হয়, ব্রাক সমিতি আছে না? হ্যাঁ, ব্রাক সমিতিতে মেয়েরা টাকা লোন নেয়, শোধ নেয়, নেয় না? প্রতি মাসে মাসে টাকা শোধ যে দিতে পারে সেই আবার টাকা তুলতে পারে। এখন আমার এই বেদেনির মতো 40 জন মেয়ে ব্রাক সমিতি থেকে টাকা নিয়েছে, কিন্তু 39 জন মেয়ে ঠিক মতো মাসে মাসে টাকা ক্লিয়ার করে দিয়ে টাকা তুলেছে। কিন্তু এই বেদেনি পিছনে পড়ে গেছে একা। এখন যে বলছে স্যার আমি কি টাকা পাবো না,
এখন স্যার বলছে হ্যাঁ পাবা, তোমার যদি মাসিক ক্লিয়ার থাকে অবশ্যই পাবা। এই বেদানি, বুঝতে পারছিস তো? হ্যাঁ, এই বেদের সঙ্গে পারবি, পারবি, ঠিকই পারবি যদি তোর ওই ক্লিয়ার থাকে আর কি, এতটুকু বললাম। ভাত না খাইলে কপালে তোর আছে তো শনি, ভাত না খাইলে কপালে তোর আছে লোশনি, রাস্তা রাস্তায় মাইগা খাবি বাসি ফ্যান পানি, আমার সাথে আর দেখাস না মাস্তানি, ঢঙের বাইরানি, আমার সাথে আর দেখাস না মাস্তানি। না খাইলে কপালে তোর আছে লোশনি, ও তোর আছে লোশনি, ভাত না খাইলে কপালে তোর আছে লোশনি, আরে রাস্তা রাস্তায় মাইগা খাবি পুরান ফ্যান পানি, আমার সাথে আর দেখাস না মাস্তানি, আমার সাথে আর দেখাস না মাস্তানি, ঢঙের পাইদানি, আমার সাথে আর দেখাস না মাস্তানি। পায়ে ধইরা বৈশল দিয়া মনে আসেনি, ও তোর মনে আসেনি, পায়ে ধইরা বৈশল দিয়া মনে আসেনি, ও তোর মনে আসেনি, জনম বইরা কাম করিয়া আনবি মাল পানি, রে আমার সাথে আর দেখাস না মাস্তানি, এ ঢঙের বাইরানি, আমার সাথে আর দেখাস না মাস্তানি, বাইরানি, আমার সাথে আর দেখাস না মাস্তানি, ঢঙের বাইরানি, রে আমার সাথে আর দেখাস না মাস্তানি, ঢঙের বাইরানি, আমার সাথে আর দেখাস না মাস্তানি, আমার সাথে আর দেখাস না মাস্তানি। এইবার বাইদায় খুব চমৎকার চমৎকার কথা কইছে, আমারে পাছাটা খালি জুলাই আমার সামনে যায়, তার মানে পাছার ভিতরে অনেক মাংস হয়ে গেছে। এই বাইদা, তোর পাছার মাংস কাইটা বাজারে বেচমু, বাজারে বেচা সেই পয়সা খাইয়া তোর মতন আমারও পাছা বানাইতে হইব, কারণ তুই তো বয়ে বয়ে থাকস নৌকার ভিতরে, আর আমি তো পাড়ায় পাড়ায় চুরি বেচতে যাই, পাছার মাংস বাজারে নিয়ে বেচমু, আজকে কাটমু পাছার মাংস। যাই হোক, চুপে চুপে আমি কি করি, আমার বাইদাই নাকি জানে, সব কথাই বলবো, আগে একটা গান কয়ে লই, তারপরে বাইদারে ধর্মুনে। ওরে রঙের বাইদা তুই আমারে কি শুনাইলি, হাসা কইরা করে বাইদা গাঞ্জা খাইছস নি, রঙের বাইদা তুই আমারে কি শুনাইলি, হাসা কইরা করে বাইদা গাঞ্জা খাইছস নি।
মতন ফাল মারস ভালো ভালো কাপড় পরস তোর মার টাকাই নি আশা কইরা করে বাইতা গাঞ্জা খাইছস নি রে বাইতা গাঞ্জা খাইছস নি ও যদি বাইরে না যাই থাকতে হবে না খায়া তবু একটা কাম করস না থাকস আমার দিকাইয়া একদিন যদি বাইরে না যাই থাকতে হবে না খায়া তবু একটা কাম করস না থাকস আমার দিকাইয়া তোর মতো এমন বেহাইয়া ভবে আসেনি আশা কইরা করে বেদিনী আমি তবুও তো নারী আর কতক্ষণ বল না বদনা পথে পথে ঘুরি যদিও বেদিনী আমি তবুও তো নারী আর কতকাল বল না বাইতা পথে পথে ঘুরি আর থাকিস না ঘরে বইয়া খাইয়া মদ পানি আশা কইরা করে বাইতা গাঞ্জা খাইছস নি রে বাইদা গাঞ্জা খাইছস নি ও চুপে চুপে আমি কি করি আমার বাইদাই না কি জানে আচ্ছা ভাইরা আপনারা কোন তো চুপে চুপে আমি কি করি এটা তো আমার বাড়িতেই জানবো এটা আবার মানুষের কাছে কোন লাগে চুপে চুপে না আমি তাবিজ খবর বেশি এটা মানুষের কাছে কস একটু লজ্জা করে না বেহাইয়া জানি কোথাকার বেহাইয়া চুপে চুপে আমি তাবিজ বেশি এই তো আর কি বসি কথা একটু সাবধানে কইস সব খালি বের বেড়ে কই এলাস একটু মান পাড়ি রাখল এই যে সিঙ্গা লাগাস পুরুষের লাগাস মহিলার লাগাস তাদের কি তুই সিঙ্গা লাগাস না তোরে সিঙ্গা লাগায় আপনারা বলেন তো বাইদানি রে কোনোদিন মানুষে সিঙ্গা লাগায় না বাইদানি যায় সিঙ্গা লাগাইতে সিঙ্গা আমার লাগাইবো কে এই সিঙ্গা তোর মুখের ভিতর লাগামু যাতে তোর দাঁত গিলি সব পড়ে যায় তুই যাতে বুকরা যাতে আমার এমনি করে আসস কই তোর জায়গা আমি ধুমু তোর জায়গাতে এত ময়লা কে বাহ খুব সুন্দর কথা কইছে এই জায়গা ময়লা কে আবার দেখি জায়গাতে জানি তোর মুখ মুছি না তোর মুখও কিন্তু মুখ নুমাল তো নাই নুমাল বুঝা তোর মুখটা মুছা দেবো জায়গা দিয়া সিঙ্গা লাগাইয়া তারপর মুখ মুছুম জায়গা দিয়া একটি কথা বলে গেছে স্বামীর সাথে বড় বড় কথা চলেনি মানে আমি বাইদা তুই বাইদানি আমার সাথে কি তোর বড় বড় কথা চলে এই তুই বাইদা হলে কি তুই কামাই করস তোর কামাই করা মরদ আছে তুই যে আবার কস বড় বড় কথা স্বামীর সাথে চলেনি আমি কামাই করি আমার কথা চলবো আমি যা কমু তুই তাই শুনবি আবার বড় বড় কথা কস তুই জামাইনি তোর স্বামী হইলাম আমি তুই হইলো মাইকা মাইকা জানি কোথাকার মাউরা জানি কোথাকার মাউরা এইবার খুব সুন্দর একটা কথা বলেছে ভাত খাইলে যদি ভাত খাই তাইলে এই বাইদার ঘর করতে পারুম আর যদি আমি ভাত না খাই তাইলে বলে বাইদার ঘর করতে পারুম না এই আপনারা বলেন তো ভাত কি ওই খাওয়ায় না আমি খাওয়াই এই তুই খাওয়াস ভাত না আমি খাওয়াই
কইলে তো আমি কইতে পারি যে তুই আমার ভাত খাইলে খাবি, নাইলে তোর কপালে শনি লাগাই দিবি। তুই তো বইয়ে থাকস, কাম কাজ করস না, নৌকার ভিতর 3 রাত 24 ঘন্টা চিত্তরে খালি উইয়া থাক। তোর কাম তো এইটাই, ভাত খাওয়াই আমি, কষ্ট করে কাম করে আমি আনি, আমি খাওয়াই, আমি কইলে কইতে পারম তুই যদি ভাত না খাস তাইলে তোর কপালে শনি লাগাই দিমু। ও তুই বাকি আলা নগদ আলার ধমকাইতেছস নি রে? এই বাইদা কি কস? কথাবার্তা একটু সাবধানে কইস। আমার একটা কথা মনে পড়ে গেছে, যদি আপনারা অনুমতি দিতেন তাইলে বলতাম। বলুম নি? গ্রাম দেশে যাত্রা হয় না? এই যাত্রা দেখতে গেছে একটা যুবতী মাইয়া, যাত্রা দেখতে গেছে যুবতী মাইয়া। যাত্রা তো শেষ হইব সকালে, কিন্তু এই যাত্রা সকালে শেষ না হইয়া রাইতের 3টা বাজে শেষ হয়ে গেছে। মাইয়া তো 2-2.5 মাইল দূরের থেকে আইছে যাত্রা দেখতে। এই রাইতে মাইয়ার কি সম্ভব একজন যুবতী মাইয়া সেই বাড়িতে যাইব? রাইত হইছে, মাইয়া মনে মনে চিন্তা করতেছে সকাল হইলি বাইতে যামু, ওখানে এই স্টেজের পাশে বইয়া থাকি, লাইট জ্বলতেছে, আবার একটা দারোয়ানে পাহারা দিতেছে। বইয়া রইছে মাইয়ায়, অস্তে অস্তে ঝুমতাছে, আর পাশে দারোয়ান পাহারা দিতেছে। দারোয়ানে কইতাছে, এই মাইয়া তুমি ঝুমতাছো কে? যাও ওই যে পিছনে বিছনা করা আছে, যাইয়া হুইয়া পড়ো। এবার মাইয়া আর কিছু কয় নাই, চুপ করে বইয়া রইছে। আবারও ঝুমতাছে, আবার এবার চেষ্টা কইতেছে, এই সেমরি তোরে না কইলাম পিছে যা, বিছনা করা আছে হেনে যা হুইয়া পড়। এবার মাইয়ায় জিদ করে কইতাছে, আমি যদি পিছে যাইয়া বিছনা হুইয়া পড়ি তাইলে তোর জুই তয় না রে। এই বাইদা কথাবার্তা তুই একটু সাবধানে কইস, খালি খাবি আর ঘুমাবি, কোনো কাম কাজ করবি না, খালি বললো কে হুইয়া থাকলে জুই তৈব। একেবারে তোর কপালে চারা খুলাইলাম, তোর বাইকটা জানি কোথায় করে, বাইকটার করে বাইকটা। যদিও বেদিনী আমি তবুও তো নারী, আর কতকাল কন্যায় আমি পথে পথে ঘুরি। যদিও বেদিনী আমি তবুও তো নারী, আর কতকাল বন্যা বাইদা পথে পথে ঘুরি। তোর মতন এমন দেখাইয়া হবে আসেনি, কথা কইরা করে বাইদা গাঞ্জা খাইছস নি রে, বাইদা গাঞ্জা খাইছস নি। ও কয় একটা গল্প দিছে, কয় তোর মাসিক কি ক্লিয়ার আছে নি? এটা আপনারা নাইলে সরল ভাবে বুঝলেন, কিন্তু এই মাইকাই কিন্তু এইভাবে কয় নাই, ও কিন্তু ইবলিশ শয়তান। আমার মাসিক ক্লিয়ার আছে, তোর তো মাসিক ক্লিয়ার নাই, তোর তো মাসে মাসে জাম পড়ে, এটা আবার মেডিকেল নিয়ে ছুড়াইতে হয়, পাইপ দিয়ে টানতে হয়, পশু হাসপাতাল নিতে হয়, তোরে টানতে হয়। আমার মাসিক ক্লিয়ার আছে, তুই জানোস না? নাইলে একদিন মাসিকের জায়গা দিয়ে তোর মুখটা মুছমু, দেখিস কেমন লাগে। তুই একটা পুরুষ হইয়া রান্না বান্নার কাম করস, উচিত কথা কইলে আবার ব্যাঙের মতন কান মারস। তুই একটা পুরুষ হইয়া রান্না বান্নার কাম করস, উচিত কথা কইলে আবার ব্যাঙের মতন কান মারস। ভালো ভালো কাপড় পরস, তোর মাথা কাইনি আশা কইরা করে বাইদা গাঞ্জা খাইছস নি রে, বাইদা গাঞ্জা খাইছস নি। ও রঙের বাইদা তুই আমারে কি শুনাইলি, আশা কইরা করে বাইদা গাঞ্জা খাইছস নি। এ রঙের বাইদা তুই আমারে কি শুনাইলি, আশা কইরা করে বাইদা গাঞ্জা খাইছস নি রে, বাইদা গাঞ্জা খাইছস নি। আমি সব কথা তুলে ধরতে চাই না, কিন্তু একটি দোষ দাঁড়ায় গেছে।
আমার এই বেদিনের একটু ফাটা রোগ এসে গেছে। তা কেমন? এক কৃষকের চাষ করতে করতে মাঠে ঘাটে চলতে ফিরতে ফিরতে তার পা গিয়েছিল ফিটে। পা যখন ফেটে গেছে, হাঁটার খুবই একটা অসুবিধা পড়ে গেছে। এখন লোকালয়ে যে চিন্তা করছে বা জিজ্ঞাসা করে, ভাই এ পা ফাটা সারি কি করে? কিন্তু এক ব্যক্তি যুক্তি দিল, যাও তুমি চিটাগাং চলে যাও। চিটাগাং গেলেই ওই ফাটার ঔষধ পাবে। বলে ফাটার ঔষধটা কি ভাই বলবেন তো? আরে ভাই, জাহাজ মার্কা আলকাত্রা, ওই জাহাজ মার্কা আলকাত্রা যদি তোমার ফাটায় লাগাও তাহলে অবশ্যই তোমার এই পা ফাটা ভালো হয়ে যাবে। ওই ব্যক্তি তো চলে গেছে চিটাগাঙে। চিটাগাং ওই আলকাত্রার গোডাউনে যখন চলে গেছে, গোডাউনে সাইনবোর্ডে কিন্তু লেখা রয়ে গেছে যে 20 টনের নিচে কিন্তু আলকাত্রা বিক্রয় হয় না। কিন্তু ওই সাইনবোর্ড দেখা দেখি ধারে না, লেখাপড়া তো জানে না। ভিতরে ঢুকে যে যখন ম্যানেজারের সম্মুখে চলে গেছে, তখন সালাম আলাইকুম দিয়েছে। ওয়ালাইকুম সালাম, কি সংবাদ, কি ব্যাপার, কি মনে করে আসলেন? আমি আলকাত্রার জন্য এসেছি। এই কথা শুনে যা চাকর বাকর ছিল তাদেরকে বলেছে যে এক কাজ কর, ওনাকে নিয়ে যে নাস্তা করা, ভালো মন্দ খাওয়া। এখন 100-150 টাকার যা খাওয়ার দরকার লাগে ভালো মন্দ খাওয়িয়েছে। খাওয়িয়ে বিশ্রাম নেওয়ার পরে এসে বলছে, আপামনি তা আলকাত্রা কত বেরেল দরকার? বেরেল টেলের তার মানে কি? বেরেল কি? না কত বেরেল নেবেন বলবেন না। বেরেল টেরেল বুঝি না, টন ফন কিছুই বুঝি না। এ আমারে ফাটায় যা ধরে তাই দাও। এই চুমকি, এই চুমকি, চিন্তা করো না, তোমার ফাটায় যা ধরে আমি আজকে তাই দেব। আমার কাছে কিন্তু সে ওষুধ আছে। অলসন বেদেনি বেদেনি তোরে চিনি, বেদেনি তোরে চিনি, কিসের তোর বাহাদুরি বাহাদুরি, পাড়ায় পাড়ায় করুন বাড়ি বলো বেদেনি, পাড়ায় পাড়ায় তোরে চিনি, ও তুই শোন বেদেনি তোরে চিনি, কিসের তোর বাহাদুরি, এই আরে কিসের তোর বাহাদুরি বাহাদুরি, পাড়াই ঘুরে করুন বাড়ি বলো নিষেধ নাই, তাবিজ কবজ দিয়া বলো যে বাপের কি রাখাই, আমি বাপের কি রাখাই, ভালো কথাই আমার নিষেধ নাই, তাবিজ কবজ দিয়া বলো যে বাপের কি রাখাই, কবে জানি ধরা পইরা,
বেশি রাইতে বাড়ি ফিরতে তোরে করি মানা, বাইরে গেলে স্বামীর কথা মনেই তো থাকে না যত। বেশি রাইতে বাড়ি ফিরতে তোরে করি মানা, বাইরে গেলে স্বামীর কথা মনেতেই থাকে না। আবার কয়েকজনা জোট পাকাইয়া গাছ তলায় টানল বিড়ি, এ তোরা গাছ তলায় টানল বিড়ি টানল বিড়ি। পাড়ায় পাড়ায় করুন বাট পারি বলো বেদানি, পাড়ায় পাড়ায় করুন বাট পারি। আরেক কথা বলে গেছে, হাসা কইরা কর বাদ্যা গাঞ্জা খাইছত নি? আমি তো বিড়ি সিগারেটে খাই না, গাঞ্জা খাবো কেন? এই গাঞ্জা খাওয়া কাজকে আমার দ্বারা হয়? আমি থাকি সদা সর্বদা বাড়িতে বসে। তোরাই কয়েকজনের জোট পাকি ওই গাছ তোলা যে বিড়ি সিগারেট টানিস, এটা তো সবাই পাড়ার সবাই জানে। এই দেখ প্যাকেট, আমার কাছে প্যাকেট আছে। তোর বাপ কি বলছে দেখ। এই সর্দার, তুমি তুমি সত্য করে বলো তোমার মেয়ে গাঁজা খায় কিনা? আবার বলছে তোর সাথে বড় বড় কথা বলবো না, তুই কি আমার কামাই করে খাওয়াস না আমি তোর কামাই করে খাওয়াই? এই আগে আমি বলে গেছি, তুই পাড়ায় পাড়ায় যতই যাস কি নিয়ে যাস, তাবিজ কবজ নিয়ে যাস, এগুলি জোগাড় করে দেয় কে? একটা গাছের শিকড় তুলতে হলে আমার প্রয়োজন। তুই বাপের ঘর করিস না আমার ঘর কে? শালি তুই বাপের ঘর করিস না আমার ঘর করে? এই শালি ফের বল, এই কথা ফের বল। তোর বসাইছি এখন আমি, ফের বল। কামাই তুই করিস কথা সত্য, পাড়ায় পাড়ায় যা টাকা পয়সা রোজগার করিস, কিন্তু কামাই করার যে প্রসেসটা, কায়দা কৌশলগুলো আমার শিখাই দিতে হয়। আমি যদি শিখাই না দেই, জোগাড় করে না দেই, কিন্তু আমি তোমার মেয়েকে তালাক দিব। হ্যাঁ বলে দিলাম। বুড়ো ভাতা ধরে দাও, আমার পক্ষে সম্ভব না। যাও, আমি রাখতে পারবো না তোমার মেয়ে। ঠিক আছে, এবার মাফ করে দিলাম। হ্যাঁ স্বামীর কথা যে বা নারী করে অমান্য, আরে তাহার মতো এই জগতে নাই কেউ জঘন্য। স্বামীর কথা যে বা নারী করে অমান্য, তাহার মতো এই জগতে নাই কেউ জঘন্য। ওই তোর মাজার কোটি ভাঙ্গা ফেলবো, ওই তোর দিমু নাই ঔষধ বড়ি, ঔষধ বড়ি। পাড়ায় পাড়ায় করলো বাট পারি, বেশি রাইতে বাড়ি ফিরতে, আরে বেশি রাইতে বাড়ি ফিরতে তোরে করি মানা, ওরে বাইরে গেলে স্বামীর কথা মনেতেই থাকে না যত। বেশি রাইতে বাড়ি ফিরতে তোরে করি মানা, বাইরে
স্বামীর কথা মনেতেই থাকে না। ওরে তোরা কয়েক জনা চোট পাকাইয়া, গাছতলায় টানুর বিড়ি, আর গাছতলায় টানুর বিড়ি রে টানুর বিড়ি, পাড়াই ঘুরা করুন বড়পারি, বলো বেদানি পাড়াই ঘুরা করুন বড়পারি। বলো শোন বেদানি তোরে চিনি, আমি শুনবে দেনি তোরে চিনি, কিসের তোর বাহাদুরি, কিসের তোর বাহাদুরি বাহাদুরি, পাড়াই ঘুরা করুন বড়বাড়ি, বলবে দেনি পাড়াই ঘুরা করুন বড়বাড়ি। ও বিসমিল্লাহি রহমানির রহিম। আজকে আপনাদের সামনে দুটি পালা নিয়ে দাঁড়িয়েছি। আমি পাখি সরকার এবং আমার বিপক্ষে শিল্পী গাইবে, তার নাম হলো খোরশেদ আলম। পালা দুটির নাম হলো রঙের বাইদা ও ঢঙের বাইদানি। তাই আপনারা দোয়া করবেন যাতে আপনাদেরকে কিছুটা আনন্দ দিতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কি আনন্দের জীবন মদের, গানে গানে নাচি। কি আনন্দের জীবন মদের, গানে গানে নাচি। হরেক রকম চুরি লয়া পাড়ায় পাড়ায় বেচি। হরেক রকম চুরি লয়া পাড়ায় পাড়ায় বেচি। কি আনন্দের জীবন মদের, গানে গানে নাচি। হরেক রকম চুরি লয়া পাড়ায় পাড়ায় বেচি। হরেক রকম চুরি লয়া পাড়ায় পাড়ায় বেচি।
ঢঙে কথা বলি মাথায় চুরির ঝাঁকি লইবানি লইবানি চুরি জোরে জোরে ডাকি ঢঙ্গে
রঙের বাইদা ওটা বাইদানি আমি। আমার বাইদার কাছে প্রথমে একটা প্রশ্ন করি, সেটা হইল, আচ্ছা বাইদা আপনারা বলেন তো বিয়ার সময় সবাই আনন্দ করে, বিয়ার সময় সবাই আনন্দ উল্লাস করে, আর ও বাইদা তুমি বিয়ার সময় কাঁদছিলাকে কাঁদছিলাকে তুমি কইও তো সবাই আনন্দ করলো আর তুমি বিয়ার দিন কানলা, তার কারণ কি তুমি বইলো। এই তোমার কাছে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইল, ও বাইদা বিয়ার দিন তুমি বাসর ঘরে না যাইয়া দৌড় দিয়া গাছের মাথায় উঠলা কেন? এই বাইদা বাসর ঘরে আমার লগে রাইতা কাটাইয়া দৌড় দিয়া যে গাছের মাথায় উঠলা, কি লিগা উঠলা, তার কারণ কি তুমি কইও তো। এই ফাল দিয়া গাছে উঠলা কেন? এটার ভিতরে যদি কোনো কারণ থাকে তাইলে কইও। তোমার কাছে এই দুইটা প্রশ্ন, আর কিছু জিজ্ঞাসা করলাম না। আশা করি তুমি এটার জবাব ভালো করে দিবা। কি আনন্দের জীবন ময় গানে গানে নাচি, কি আনন্দের জীবন মোদের গানে গানে নাচি। হরেক রকম চুরি লইয়া পাড়ায় পাড়ায় বেচি, হরেক রকম চুরি লইয়া পাড়ায় পাড়ায় বেচি, হরেক রকম চুরি লইয়া পাড়ায় পাড়ায় বেচি, হরেক রকম চুরি লইয়া পাড়ায় পাড়ায় বেচি। সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে পালাটি উপহার দিতে চলেছি সে পালাটির নাম রঙের বাইদা এবং ঢঙের বাইদানি। রঙের বাইদার অভিনয় করব আমি মোহাম্মদ খোরশেদ আলম, ঢঙের বাইদানির অভিনয় করছে মুসাম্মদ পাখি সরকার। এই পালাটি যে আপনাদের সম্মুখে গিয়ে আপনাদের আনন্দ দেব সে ক্ষমতা হয়তো আমাদের নাই। আপনাদের যদি সবার দোয়া বা আশীর্বাদ থাকে তাহলে সুন্দরভাবে এই পালাটি আপনাদের সম্মুখে উপহার দিতে পারবো। এই আশাবাদী রেখে আপনাদের সম্মুখে আমি পালাটি শুরু করছি। সবাইকে ধন্যবাদ। ও তুই ঢঙ্গের বাইদানি, মিশা কথার ফলাফল এখন খাবি রে কোনি। ও তুই ঢঙ্গের বাইদানি, মিশা কথার ফলাফল এখন খাবি রে কোনি। বাজে কথা কইয়া কপালে আনসরে শনি, ওরে ঢঙ্গের বাইদানি, মিশা কথার ফলাফল এখন খাবি রে কোনি। ওই ও তুই ঢঙ্গের বাইদানি, মিশা কথার ফলাফল এখন খাবি রে কোনি। বিয়ার সময় কি কইছিলি মনে কি আসেনি? বিয়ার সময় কি কইছিলি মনে কি আসেনি? ওরে ঢঙ্গের বাইদানি, মিশা কথার ফলাফল এখন খাবি রে কোনি। ও তুই ঢঙ্গের বাইদানি, মিশা কথার ফলাফল এখন খাবি রে কোনি। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমার বাইদানির প্রথম গানে শুনতে পেলাম হরেক রকম চুরি লইয়া পাড়াই বেশি, পাড়ায় পাড়ায় বেশি, কি আনন্দের জীবন মোদের গানে গানে নাচি।
নাচা কই? নাচতে তো আমি দেখলাম না। আরেকটি কথা বলে গেছে, গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় এই ঔষধ বড়ি তাবিজ কবজ বেছে টাকা পয়সা রোজগার করে নিয়ে আসে, আর আমি বসে বসে খাই। তার চেয়েও নাকি ওই মুসির ঘর করা নাকি অনেক ভালো। বেশ ভালো কথা। বেদের জাতে জন্ম নিয়ে, বেদের ঘরে জন্ম নিয়ে আরেক বেদের কাছে বিয়ে পোষা দরকার ছিল কি? তুমি মুসির কাছে পোষাইতে তোমার ভালো ছিল, যখন মনে হচ্ছে তাই পোষা উচিত ছিল। দ্বিতীয় কথা বলছে, এই ভাই দেখ, বিয়ের সময় তো সবাই হাসে, তুমি কেঁদেছিলে কেন? আমি কেঁদেছিলাম কেন? তোমাকে যখন একবার আমি দেখেছিলাম আমার মনে বড় দুঃখ লেগেছে। কেন? তোমার যে চেহারা, এ খানে দরজাল ভাব, আমার সুখ শান্তি হবে না চেহারাই তাই বলে। এই জন্য আমি কেঁদেছিলাম। আমার বাবা মা, তোমার বাবা মা পছন্দ করে বিয়ে জোর করে দিয়েছে, কিন্তু বাবা মার উপর আমি কোনো কথা বলতে পারি না, তাই বাধ্য হয়ে আমি বিয়ে করতে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, যে বিয়ের দিনে তো মানুষ বাসরে যায়, তুমি গাছে উঠেছিলে কেন? এই চুমকি, তোর কি পাড়ায় আর কোনো মেয়ের বিয়ে হয় নাই? দিনে মনে বাসরে যায় না রাত্রে যায়? আমি তো গাছে উঠেছিলাম দিনে, আর বাসরে যাব রাত্রে। আমি গাছে উঠেছিলাম যে তোকে তো আমি কামাই টামাই করে খাওয়ানোর আমার কোনো ইচ্ছা নাই, যে আমি কামাই করবো আর তুই খাবি কেন? তা আমি গাছে উঠেছিলাম ঝাঁপ দিয়ে মরে যাওয়ার জন্য। এই চমকি, তুই বল না, আমি যখন গাছে উঠেছিলাম তুই কি বলেছিলি? তুই যে বলেছিলে প্রাণের স্বামী, এ জানের স্বামী, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার সব। তুই গাছ থেকে নেমে আয়, তোকে আমি কামাই করে খাওয়াবো, চুরি বেছে খাওয়াবো, তাবিজ কবজ বেছে খাওয়াবো, তুই মরিস না রে। তাই তো আমি গাছে থেকে আবার নেমে এসেছিলাম। সব কথা ভুলে গেছিস চমকি, তাই না? এখন হাসছিস, তাই না? লোক সমাজ এখন আমাকে লজ্জা দিচ্ছিস। যাক, আমারও কথা থাকবে এখানে। তোর বাবার, তোর মায়ের টাকা পয়সার তো কোনো অভাব ছিল না রে। তুই এই লোক সমাজে বল, সবার সামনে সত্য করে বল, এই তোর বাবা আমার কাছে বিয়ে দিচ্ছিল কেন অভাবে? তোর বাড়িতে কি ভাত ছিল না, টাকা ছিল না, ধন সম্পত্তি ছিল না? এই আমার কাছে, বান্ধার কাছে কেন বিয়ে দিয়েছিল? সত্যি করে বলবি। দ্বিতীয় কথা, তুই সকালে বার হয়ে যাস চুরিমালা বেচার জন্য, আর রাত 12টা 1টার সময় ফিরে আসিস। এই বল না, তুই সত্য করে বলবি। সকালে যাবি, সন্ধ্যার সময় চলে আসবি, সবার বউ যেভাবে আসে, আর তুই রাত 12টা 1টার সময় আসিস। রাত্রে কি করছিল? রাত্রে তুই কি করিস? রাত্রে তোর কি কাজ? তাই তুই সত্য করে ওই সবার সামনে বলবি। হ্যাঁ, আমি তোরে বিয়া না করলে স্বামী তুই পাইতিনি, আমি তোরে বিয়া না করলে স্বামী তুই পাইতিনি, ওরে ঢঙ্গের বাইরানি, মিশা কথার ফলাফল এখন খাবি রে কোনি, ওই ঢঙ্গের বাইরানি। সারা রাত ঘুমাইতে দেশ না, আর কি সুকমুনি, সারা রাত ঘুমাইতে দেশ না, আর কি সুকমুনি, ওরে
রাওয়াল কইরা ভাত খাসাই শাক তোর বাপে রান্ধেনি রাওয়াল কইরা ভাত খাসাই শাক তোর বাপে রান্ধেনি ওরে ঢঙ্গের বাইদানি মিশা কথার ফলাফল এখন খাবি রে গনি ও তুই ঢঙ্গের বাইদানি ওই তুই ঢঙ্গ এখন খাবি রে ওই তুই ঢঙ্গের বাইদানি মিশা কথার ফলাফল তুই খাবি রে কোহনি